দেখুন, ভক্ত কবিরের কথা আপনারা জানেন। সন্ত যিনি ভগবান রামচন্দ্রের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন, ভক্ত কবির সাহেব। কবিরের দোহা আমাদের সকল সম্প্রদায়ের কাছে খুব প্রিয়। তো ভক্ত কবিরের কাছে একবার এক মা তার ছেলেকে নিয়ে গেছে, 5 বছর বয়স। কয় বছর বয়স? পঞ্চম বর্ষীয়। কেঁদে কেঁদে বলছেন, কবির সাহেব। সাহেব বলছে এই কারণে, ওনার কবির সাহেব বলা হতো। উনি পরম সিদ্ধ মহাত্মা, সন্ত, জগৎ বিখ্যাত সন্ত। তো ভক্ত কবিরের চরণে পড়ে বলছেন, বাবা বাঁচান, আমার সংসার, আমার জীবন, আমার ভবিষ্যৎ আর সব অন্ধকারে বাঁচান। এই 5 বছরের ছেলেটা তামাক খায়, 5 বছর বয়স ও তামাক খায়, বাবা বাঁচান। সন্ত কবির মায়ের দিকে তাকিয়ে বলছেন, সত্য করে বলো তো, তোমাদের বাড়িতে কেউ তামাক খায়? বলে, ওর বাবা তো সর্বক্ষণই খায়। বলেন, তাহলে আর আমার কাছে এনেও লাভ নেই। ওকে নিয়ন্ত্রণ করতে গেলে আগে ওর বাবাকে, তোমাদেরকে ওই নেশা ওর সামনে ছাড়তে হবে। যদি বলেন, বিল্লমঙ্গল এত কষ্ট করে এলাম এই গরমে, তুমি এইসব কথা শোনাচ্ছ। ওই যে বললাম, বঞ্চনাটা শুরু হয়েছে আমাদের পরিবার থেকে। আমরা নিজেকে গঠন করতে পারিনি। আগে চারিত্রিক বৈশিষ্ট্য তো শুদ্ধ হোক। প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ জগৎ আচার্য তিনকড়ি গোস্বামী শ্রীপাদ। প্রাতঃস্মরণীয় এই মহাত্মা বলেছিলেন, আমি কালী ভক্ত, আমি শিব ভক্ত, আমি রাম ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত। এই পরিচয় তোমার পরে, আগে তুমি ভদ্র হও, তারপরে ভক্ত হইও। আগে ভদ্র হও, তারপরে ভক্ত। আগে মানুষই হতে পারলে না, আগে ভদ্রতায় শিখলে না, তো তুমি কিসের ভক্ত হবে? কথাটি আমার হৃদয়ে খুব লেগেছিল। প্রভুপাদ তিনকড়ি গোস্বামী পাদ প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ বললেন, আগে ভদ্র হও, তারপরে ভক্ত হবে। ভদ্রতা, সভ্যতা, শিষ্টতা, সদাচার যার নাই, তার বড় বড় কথা বলে কোনো লাভ নেই। ওই যে মাধ্যাকর্ষণ শক্তি যেমন সবকিছু টেনে নামায়, তুমি উপরে উঠতে চাইবে, দেখবেন একটা লোহা ছেড়ে দিন, একটা হালকা তুলো ছেড়ে দিন, কিছু দূর ওড়ে গিয়ে আবার নিচে নামাবে। তার মানে মাধ্যাকর্ষণ শক্তি আমাদের নিচে নামাবে। ভদ্র না হলে, সদাচার সম্পন্ন না হলে, তোমার বিবেক বিচার যদি না জাগে, তোমার ভিতর থেকে কখনো শ্রদ্ধা ভক্তির প্রকাশ হবে না। এই জন্য বললেন, বাড়িতে বড়, আচ্ছা বলছে, বাবা ওর ঘাড়ে শয়তান লেগেছে, ও তামাক আর নেশা করে, ও তো শয়তান। ভক্ত কবির বলছেন, ওর বাবা যখন খায়, তার জন্য তো, বড় শয়তানটার জন্য তো সাধুর কাছে যাও না কখনো। যে ওকে শয়তান বানালো, ওর থেকে বড় শয়তান, তার জন্য তো কখনো এসে বলনি। বোঝা যায় কথা? আমার ছেলে সচ্চরিত্রবান হোক, নেশাখোর না হোক। আজকে প্রায় যুবক ছেলেরা, যুবতী মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আত্মহত্যা করছে। 2022-এ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের 121 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। এই প্রবণতা কেন? পিতা মাতাই যদি সচ্চরিত্র আদর্শবান না হয়, তার সন্তানরা বিশ্ববিদ্যালয়ে গেলেও কি হবে? ওই আক্ষরিক শিক্ষা তাকে খুব বেশি মনুষ্যত্ব দিতে পারবে না। উত্তর ভারতের একটা ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছিল, শুনুন। 108 রাঘবাচার্য বলেছিলেন হিন্দিতে, তার প্রবচনটা শোনার ভাগ্য হয়েছিল আমার। এটা 1 মাসের শিশু, জন্ম থেকেই কাঁদছে। এটা অসুস্থতার লক্ষণ নয় কি? সব ডাক্তার দেখাবার পরে একজন মানসিক বিশেষজ্ঞের কাছে গেলেন। সেই মানসিক বিশেষজ্ঞ ডাক্তার ছেলেটাকে বহু পরীক্ষা নিরীক্ষা করে, তার বাবা মাকে ডেকেছেন। ডেকে বললেন, আপনি সত্য করে বলুন, ওর জন্মের আগের থেকে আপনার কি মদ পান করতেন স্বামী স্ত্রী? বলেন, অস্বীকার করবো না ডাক্তারবাবু, ভারতবর্ষে তো জানেন এই প্রচলিত আছে, শোয়ার আগে 2 জনই মদ খেতেন। বলেন, আপনার ছেলের চিকিৎসা এখন মদ দিয়ে করতে হবে। ওর রক্তের মধ্যে ওই মদ এমন মিশে গেছে, ওইটা না পেয়ে ও জন্ম থেকেই কাঁদতে শুরু করেছে। ওর দেহে কোনো রোগ নাই।
কল্পনা করুন, চিন্তাকে খাটান। ডাক্তার কি করলেন জানেন? এক গ্লাসে 1 চামচ মদ দিয়ে 1 চামচ গুলিয়ে ওই জল মিশ্রিত মদ ওর গালে দেওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো ওর কান্না বন্ধ হয়ে গেল, কারণ মদই চাইছে ওর রক্ত। আজ এখানে কোন যুবক যুবতী বসেনি সামনে। ধর্ম রক্ষা করবে কারা? মেরুদণ্ড ভাঙা যারা, যারা বিদ্যা আমি তাদের প্রণাম করছি, তারা জ্ঞানজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ, কিন্তু সমাজ গড়তে গেলে যাদের দরকার তারা এখানে কেউ নেই। সনাতন ধর্মে দেখেছি মেয়েকে সাজিয়ে গুছিয়ে জামাই বাবুর সাথে ফাংশনে পাঠায়, সিনেমা হলে পাঠায়, যাত্রা দেখতে পাঠায়, কিন্তু এইখানে বাবা মা যুবক যুবতীকে আনে না যেখানে তার জীবনের আদর্শকে সে গড়ে নিতে পারবে। 24 বছর বয়সে মহাপ্রভু পতাকা নিয়ে নেমেছিলেন সনাতন বৈদিক ভক্তি প্রচারের জন্য। এখানে 24 বছরের যুবক কই? যারা সমাজ গড়বে, আগামী দিনের আদর্শ পিতামাতা হবে, তারা এখানে কেউ নেই। তাদের এখানে বাবা মা হিন্দুরা পাঠায় না। ব্যতিক্রম আছে, 2-4 জন আসেনি তা নয়, কিন্তু এদের দ্বারা কি সম্ভব? দুর্গা পূজার সময় কি বলা হয়? যুবরাজ কার্তিক কি একবার মাইকে বজ্রকণ্ঠে বলা হয় যুবরাজ কার্তিক কি, কই এখানে? তাদেরকে আমরা আদর্শের পথ জন্ম থেকেই দিতে পারিনি। তারা এখন নেটে আটকে আছে, নেটে জালের মধ্যে আটকে গেছে। তারা ব্রিজের উপরে, খালের ধারে, নদীর ধারে তারা আটকে গেছে। তো ভাগবত দিয়ে সমাজ গড়বেন কি? এই জাতির উপরে প্রতিঘাত এলে, আঘাত এলে কারা রক্ষা করতে ছুটবে? মা বোনদের কারা রক্ষা করবে? তারা এখানে কেউ নেই। এই হলো আমাদের ধর্মকর্মের অবস্থা। খুব হলো, 3 দিন নামযজ্ঞ হলো, বেশ আনন্দ হলো। নামযজ্ঞ শোনো, খিচুড়ি খাও, বাড়ি যাও। মহোৎসব আজকে, মহোৎসব আমাদের জীবনে এসেছে তো? মহোৎসব আমাদের জীবনে এসেছে তো? না মন্দিরেই মহোৎসব শুধু? আজ কোন পরিবারের শান্তি নেই, পিতামাতার হৃদয়ে শান্তি নেই, অনাগত সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে পিতামাতা চিন্তিত। যদি বলেন এগুলি কি ভাগবত? আমি প্রথমেই বলেছিলাম ভাগবত আমরা আস্বাদন করবো, এগুলো ভাগবতের বাইরের কথা না। মহাপ্রভু বারবার বলেছেন আচার ও পরম ধর্ম। আমাদের আচরণটাই আজ দূরে সরে গেছে। এই জন্য মহোৎসব আজ মন্দিরে হলো, আমাদের পরিবারে, ব্যক্তিতে, সমাজে আজ উৎসব নেই। কোথায় একটা অজানা আশঙ্কা, ভয়। আরেকটি কথা না বললেই নয়, আমাকে ক্ষমা করবেন, আমি কোন জাতির বিদ্বেষ বিষাদগার করবার জন্য এখানে আসিনি। আমাদেরকে অনেকেই বলা হয় যে এই সনাতন ধর্মের অনেক নারীরাই, বিশেষ করে কুমারী যুবতী মেয়েরাই অন্য ধর্মে চলে যাচ্ছে। আমরা যতই লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, শীতলা পূজা, জগদ্ধাত্রী পূজা যতই করি, আমাদের ঘরের মা বোনদের লক্ষ্মী সরস্বতীকে রক্ষা করতে পারছি না। তারা কোডে উঠে বলছেন এই পিতামাতাকে মানি না, এই ধর্ম মানি না, আমি গাছতলায় থাকবো, ভিক্ষা করে খাবো, তবে এই ধর্ম মানি না। এই আটকাবার চিন্তা কি আমাদের পরিবারে, পিতামাতা, সমাজের আছে? আমাদের ধর্ম চর্চার মধ্যে কেন তারা চলে যাচ্ছে? আজ আমি দেখেছি একটা কন্যাকে জন্ম দিয়ে যেভাবে মানুষ করে পিতামাতা এই যে আঘাতটা পায়, এটা শক্তিশালের থেকে বেশি আঘাত। একমাত্র কারণ হলো পারিবারিক ভাবে ধর্মীয় আদর্শ চর্চা আমাদের নাই। শতকরা 60% মুসলিম নারীরা প্রভাতে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, 60% নারীরা। আমাদের মঙ্গল আরতি কজন দেয়? যদি আমি মায়েদের হাত তুলতে বলি, দুঃখের বিষয় শতকরা 5 বাড়িতেও সকালে মঙ্গল আরতি হয় না। তো অমঙ্গল ঢুকবে না কার ঘরে? যেখানে প্রভাতে মঙ্গল আরতি হয় না, সেখানে অমঙ্গল ঢুকবে না তো কার ঘরে ঢুকবে? আপনার সন্তানদেরকে আপনি বৈদিক সনাতন আদর্শ শিখিয়েছেন যে এই ধর্মের ন্যায় জগতে এমন উদার ধর্ম, সার্বজনীন ধর্ম, সার্বকালিক ধর্ম, বৈদিক সনাতন ধর্মের উজ্জ্বল যে ইতিহাস, এটা কি আমাদের সন্তানদের আমরা জানিয়েছি?
মেয়ে দেখতে গেলেই বলে গান জানো, সার্টিফিকেট গুলো কি, এসএসসি তে এইচএসসি তে সার্টিফিকেট কি, একবারও জিজ্ঞাসা করে না গীতা পাঠ করতে পারো। ওদের সমাজে দেখুন কোরআন না পড়তে পারলে সেই মেয়েকে ওরা নেয় না, আগে গিয়ে ওটাই মাওলানা জিজ্ঞাসা করে। ভিত যদি ভালো না হয় রানা প্লাজার মতো ভেঙে পড়বে। হিন্দু সমাজ, বৈদিক সমাজে উৎসব যজ্ঞ হচ্ছে বটে, পূজা পার্বণ হচ্ছে বটে, কিন্তু গারস্থ ধর্মটা আজ প্রায় নষ্টের কবলে। ভিত যদি ভালো না হয় উপরে সমাধি দিয়ে লাভ নেই, রানা প্লাজার মতো ভেঙে পড়বে। আমি বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মির কথাই বলছিলাম, বঞ্চনাটা শুরু হয়েছে গৃহে থেকেই। এই জন্য বললেন যে আজ সর্বতভাবে যদি আমরা লক্ষ্য করি, সেই লক্ষণীয় জিনিসটা হলো আজ আমাদের হৃদয়ে তেষাং সতত যুক্তনাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাম। সেই শুদ্ধ অপ্রাকৃত বুদ্ধি আসতে গেলে পারিবারিক ভাবে ধর্মচর্চার একান্ত প্রয়োজন। কি বলবো আপনাদের, এক সন্ত সাধু 12 বছর গুহায় বসে জপ তপ করেছে। তো তিনি লোকালয়ে দুপুরবেলা কি করেছেন, হেরিকেন জ্বালিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন নগরে নগরে। তো অনেকেই কৌতূহলে জিজ্ঞাসা করছে, বাবা বেলার দুপুরে আপনি হেরিকেন জ্বালিয়ে কি খুঁজছেন? বলো মানুষ খুঁজছি। এরকম কোন ব্যক্তি আমাদের সামনে পড়লে তো উপহাসের পাত্রই হবে, যে দ্বীপ প্রহরে উনি মানুষ খুঁজে বেড়াচ্ছেন, গিজ গিজ করছে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, উনি মানুষ খুঁজছেন। 3 দিন বাদে উনি বললেন আমি মানুষ পেলাম না, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ আমি পেলাম না। উনি দুঃখ করে একটা কুকুরের বাচ্চাকে নিয়ে ওনার গুহার মধ্যে নিয়ে রেখেছেন, ওকে দুটো খেতে দেয় মাদুকরিতে যে রুটি টুটি আসে। এক বাবাকে গিয়ে বলছেন, বাবা আপনি হেরিকেন জ্বালিয়ে দ্বীপ প্রহরে মানুষ খুঁজলেন, পেলাম না। বললেন না রে শোন, এক সাধুকে প্রণাম করতে এসেছে দাদু, নাতিকে এনেছেন, যুবক নাতি। তো নাতিকে বলছেন প্রণাম কর। সাধুকে প্রণাম করার পরে সাধু বলছেন ওকে কি আশীর্বাদ করব? বললেন বাবা ওকে আশীর্বাদ করুন, ও যেন মানুষ হয়। তো সাধু তা তো একটু রসিক হয়, উনি রস করে বললেন ও তো হাতি ঘোড়া না, 2 পা 2 হাত বিশিষ্ট মানুষ, আমি আবার কি আশীর্বাদ করব যে মানুষ হোক? ও তো হাতি ঘোড়া না। আচ্ছা এই কথাই কি আমরা এইটুকু জানবো যে আকারে মানুষ হলেও প্রকৃত মানুষ হতে হয়, মনুষ্যত্ব অর্জন করতে হয়? আকারে মানুষ হলেই তিনি মানুষ, এমন কথা আছে কি? আচ্ছা আপনাদের একটা কথা বলি, 302 ধারার কেস কখনো বাঘ সিংহের নামে হয়েছে? থানায় কোনো অবজেকশন কুকুর বিড়ালের নামে হয়েছে? আচ্ছা বাঘ সিংহের নামে কেস হবে না কেন? যারা মানুষ মারে খায়, একটা গ্রামে ঢুকে সুন্দরবনের পাশে গ্রাম উজাড় করে দেয়। বললেন ওদের যে পশুত্ব, সেই পশুত্ব প্রবৃত্তি নিয়েই ওরা জন্মেছে, ওটাই ওদের প্রকৃতিগত স্বভাব বা কাজ। এই জন্য ওদের বিরুদ্ধে কেউ কখনো কেস ঠুকতে যায় না। মানুষের বিরুদ্ধে কেস কেন জানেন? মানুষের করণীয় বাদে সে যে অন্যায় কর্ম করে, এই জন্য কেবল মানুষকে জবাবদিহি দিতে হয়, পৃথিবীর অন্য কোন প্রাণীর জবাবদিহিতা নাই। পৃথিবীতে আজ পর্যন্ত মানুষের জন্য ছাড়া কোন জন্তু জানোয়ারের জন্য গীতা পাঠ, চণ্ডী পাঠ, ভাগবত পাঠের আসর হয়েছে, হরিনামের আসর? তার কারণ কি জানেন? আপনি 100 দিন যদি একটা গাভী মাকে বেঁধে রেখে বলেন তুমি মাছ মাংস খাও, আমিষ খাও, গাভী মরে গেলেও কখনো কি খাবে? আপনার উপদেশ শুনে একটু কথা বলবেন, খাবে কি কখনো? একটা বিড়ালকে আপনি সামনে বেঁধে রাখুন, 1 সপ্তাহ ধরে ওকে ভাগবত শোনান, মাছ খেতে নেই, মাংস খেতে নেই, বিড়ালকে যতদিন বেঁধে রেখে উপদেশ দেবেন ও বন্দি দশার কারণে মানবে। 7 দিন পরে ছেড়ে দিলে ওগুলোই আগে খাবে। কথাগুলো হয়তো আপনাদের একটু মন্দ লাগছে, বাবাকে সামনে রেখে, এসব মহাত্মাদের সামনে রেখে এসব কথা বলতে নেই, কিন্তু উপায় নাই।
দেখবো না, 1000 বার উপদেশ দিলেও, গাভী না খেয়ে মরে গেলেও মাছ মাংস ছবে কি, যে ওদেরকে উপদেশ দেয়, কিন্তু ওরা ওদের প্রকৃতির স্বভাব ত্যাগ করেনি, আর বিড়ালও কখনো উপদেশে মানবে না। এই জন্য মানুষ আমরা শাস্ত্র, আজ মহাজনের আদেশ, গুরু বাক্য পালন করি না। মুখে খুব বলি গুরু বাক্যং সদা সত্যম, গুরুদেব দীক্ষা দেওয়ার পরে যা যা ছেড়ে দিতে বলেছিল দেই কি? গুরু বাক্যং সদা সত্যম বলিয়া ওড়াই, যে গুরু বাক্যই সদা সত্য। দেখুন, গুরু বাক্য আমাদের ভক্তমাল চরিত্রে আছে, ভক্তমাল চরিত্রে, নাস্যি চরিত্রে আছে। এক গুরুদেব চিঠি লিখেছে, বাবা শিষ্যকে, যে অবস্থায় আসিস আমার কাছে চলে আসিস, বিলম্ব করিস না। উনি তখন প্রসাদ পাচ্ছিলেন, যেই চিঠিটা পত্রবাহক দিয়েছে উনি হাত আসমন না করেই দৌড়েছেন, 5 কিলোমিটার দৌড়ে গুরুদেবকে প্রণাম করছেন। এটাও হাতে প্রণাম হয়? উনি মাথা নত করে প্রণাম করছেন, এক হাত পিছনে রেখে। গুরু মহারাজ বললেন, কি হাতে জপের মালা? না বাবা। হাত পেছনে রেখেছিস কেন? হাতটা সামনে আন। বারবার বলাতে সামনে এলে দেখো সেই প্রসাদের এটো উচ্ছিষ্টটা হাতে লেগে আছে। বললো, এই অবস্থায় আসলি? বলে, আপনার পত্রে লেখা আছে আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় যেন চলে আসি। এরে বলে গুরু বাক্য সদা সত্যম। ছোটবেলায় ধর্ম পুস্তকে পড়েছি, গুরুদেব বললেন, ওই জল আসছে, জলটাকে আটকা। তো মাটি দিয়ে জল আটকাতে না পেরে শরীরটাই দিয়ে দিল সারা রাত। এই গুরু ভক্তির কারণেই তো কৃপা পেল। তো মুখে বলবো গুরু বাক্যং সদা সত্যম, গুরুদেব যা যা বললেন তা তো পালন করি। তো মাঝে মাঝে খুব মজার কথা আসে, জানেন? মজার কথা হলো, এক মহাপুরুষ জগতের অনেক কল্যাণ করে জগৎ থেকে তিরোধান হয়েছেন। এখন উনি একটু স্বর্গে ঘুরতে গিয়েছিলেন। দেবতারা বললেন, মহাত্মা আপনি জগতের অনেক কল্যাণ করে এসছেন, আপনার দ্বারা জগতের অনেক কল্যাণ হয়েছে, তো জগৎবাসী আপনার আদেশ নির্দেশ মানছে তো? উনি একটু হেসে বললেন, আমি যা বলে এসেছি তা মানছে কিনা জানি না, আমি যা না বলে এসেছি সেইগুলোই বেশি বেশি মানছে ওরা। আমি যা বলে এসেছি এটা মানছে কিনা জানি না, আমি যা বলে আসিনি সেইগুলোই বেশি বেশি মানছে। কি দুর্দশা জানেন? কি বলেছেন? খাইবে মাগুর মাছের ঝোল, লইবে যুবতীর কোল, আর মুখে বলবে এই বুলি। অনেকেই নিয়ে শুরু করে দিয়েছে, এটা আছে শাস্ত্রে। এই হলো আমাদের অর্থ করা, আমাদের প্রবৃত্তি মাফিক। আমি এক মহাজনের মুখে শুনেছিলাম, এইটার অর্থ কি? বলেন, খাইবে মাগুর মাছের ঝোল। আচ্ছা, যারা আমিষ পায় তাদের যদি শীতকালে এই মাগুর মাছের গাঢ় ঝোল তাদের কাছে যেমন ভালো লাগে, বলেন খাইবে মাগুর মাছের ঝোল, অর্থাৎ হরিকথা হরিনাম ওই বিষয়ের বিষয় খাদ্যে যেমন আনন্দ পায়, যেদিন তোমারও হরিনাম হরিকথাতে ও জাতীয় রুচি হবে, এর নাম হলো খাইও মাগুর মাছের ঝোল। লইও যুবতীর কোল মানে, আর মাগুর মাছের ঝোল মানে কি? চোখ দিয়ে যদি প্রেমাস্ত্র গড়িয়ে পড়ে ওইটাই তোমার মাগুর মাছের ঝোল। আর যুবতীর কোল মানে সংকীর্তন করতে করতে, ভাগবত শ্রবণ করতে করতে প্রেমাসিক্ত শ্রুনয়নে যদি বসুমাতার কোল আশ্রয় করতে পারো, ধোলাই লোটাতে পারো, এটাই হলো যুবতীর কোল। আর এই রূপেই হরি বলো। আমরা অর্থটা করে নিলাম আমাদের প্রবৃত্তি মাফিক। কোথায় নিষেধ করেছে এগুলো? এই হলো আমাদের জাতীয় দুর্দশা। শাস্ত্রের অর্থগুলোকে আমরা আমাদের মতো করে নিয়ে আর এইভাবেই পালন করছি। তাই এই কথা কি ভালো লাগে? এই কথা ভালো লাগে না। আমি আপনাদের ভূমিকাটা করছিলাম বঞ্চিত হওয়ার। আসুন ফিরে আসি।